আসসালামু আলাইকুম। আজ আইআইটিতে আসা সুন্দর একটা কনসেপ্টের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো ম্যাথে বলা হয়েছে এ স্কোয়ার পিস অফ টিন অফ সাইড 30 সেন্টিমিটার ইজ টু বি মেড ইনটু এ বক্স উইদাউট টপ বাই কাটিং আ স্কোয়ার from its corner and folding up the fluffs to form a box. If the volume of the box is maximum, then its surface area in centimeter square is equal to। তো আমাদের বলা হয়েছে একটা টিনের পাত আছে যার দৈর্ঘ্য হলো 30 সেন্টিমিটার। তো এই টিনের পাতের প্রত্যেক কর্নার থেকে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে নিতে হবে। নেওয়ার পর যে শেপটা পাবো সেটা আমরা ফোল্ড করে একটা টিনের বাক্স বানাতে পারবো। তো বলা হয়েছে যে ওই বাক্সের আয়তন যদি সর্বোচ্চ হয় তাহলে ওই বাক্সের ক্ষেত্রফলটা সেন্টিমিটার স্কোয়ারে কত হবে। তো আমরা ধরি এই কাগজের টুকরাটা একটি টিনের পাত এবং আমরা এর প্রত্যেক কর্নার থেকে একটা অংশ করে কেটে নেব। তো ধরি এই অংশটা হলো এক্স। একইভাবে এই পাশের একটা অংশ আমরা কেটে নেব, এটাও ধরি এক্স। তো আমরা প্রত্যেক কর্নার থেকে যদি এভাবে কেটে নিই, এই একটা কর্নার, এই একটা কর্নার, তো প্রত্যেক কর্নার থেকে এই এক্স পরিমাণ অংশ যদি আমরা কেটে নিই তাহলে আমরা এরকম একটা শেপ পাবো। আর এই শেপের প্রত্যেক পাশ যদি ভাঁজ করা হয় তাহলে একটা বক্স হবে। তো আমাদের বলা হয়েছে বক্সের আয়তনটা সর্বোচ্চ হবে যদি এদের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়। তো আমাদের মেইন টার্গেট হলো এর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করা। তো আমরা ধরে নিছি যে আমরা প্রত্যেক কর্নার থেকে এক্স পরিমাণ অংশ আমরা কেটে নেব। আর বাক্সের টিনের দৈর্ঘ্যটা 30 সেন্টিমিটার এটা বলা আছে। তো এই যে দুই পাশে এক্স এক্স, তাহলে আমাদের যে মেইন বক্স আছে সেইটার লেন্থটা আমরা পাচ্ছি 30 মাইনাস 2x, কারণ দুই পাশে এক্স, তাহলে বক্সের দৈর্ঘ্য হলো 30 মাইনাস 2x। একইভাবে এই পাশে যদি আমরা চিন্তা করি, দুই পাশে আছে এক্স এবং এক্স, এটুকু আমরা কেটে ফেলছি, আর তাহলে এই প্রস্থ আমাদের আসছে 30 মাইনাস 2x। একইভাবে আমরা যখন বাক্সটা বানাবো তখন আমাদের উচ্চতা হিসেবে কাউন্ট হবে এই এক্স, কারণ এটাই আমাদের যখন ফোল্ডিং করার পর এটা যখন দেওয়াল হয়ে যাচ্ছে তখন আমাদের উচ্চতা আসছে হলো এক্স। তো আমাদের যে হাইট সেটা আমরা কনসিডার করব এক্স হিসেবে। তো আমাদের বাক্সের যে আয়তন আসবে ভি ইকুয়াল টু 30 মাইনাস 2x, এটা হলো দৈর্ঘ্য। এই যে 30 মাইনাস 2x এটা দৈর্ঘ্য, আর প্রস্থ হলো 30 মাইনাস 2x, 30 মাইনাস 2x, আর উচ্চতা হলো এক্স। তাহলে আমাদের বাক্সের আয়তন আসছে 30 মাইনাস 2x তার স্কোয়ার ইন্টু এক্স। তো আমাদের বলা হয়েছে যে আয়তন সর্বোচ্চ করতে হবে। তো আমরা জানি কোনো কিছুর ম্যাক্সিমাম কিংবা মিনিমাম ভ্যালু থাকে তার ফার্স্ট ডেরিভেটিভসে। তো আমাদেরকে এক্সের সাপেক্ষে ভিকে ডিফারেন্সিয়েশন করতে হবে। করলে প্রথম যে ডেরিভেটিভসটা আসবে সেটা আমরা জিরো ধরবো, ধর এক্সের মানটা আমরা বের করব। তো ডিডি এক্স, এক্সের সাপেক্ষে যদি আমরা ভিকে ডিফারেন্সিয়েশন করি তাহলে প্রথমে ইউভি এর ফর্মুলায় যদি ফেলি তাহলে 30 মাইনাস 2x স্কোয়ারটা থেকে যাবে, আর এক্সের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, প্লাস এবার এক্স থেকে যাবে। এখন এক্সের সাপেক্ষে আমরা 30 মাইনাস 2x আর স্কোয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স টু দি পাওয়ার এন এই ফর্মুলা অনুযায়ী 2 সামনে চলে আসবে আর পাওয়ার 1 কমে যাবে। এখন এক্স তো আসলে এক্স না, এক্স মাইনাস 2x, তো এক্সকে আমরা মাইনাস 2x, এক্সের সাপেক্ষে মাইনাস 2xকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো তাহলে আমাদের অ্যান্সার আসবে -2। তো নেক্সট স্টেজে আসছে 30 মাইনাস 2x তার স্কোয়ার মাইনাস 4x ইন্টু 30 মাইনাস 2x। এখন 30 মাইনাস 2x আমরা কমন নিই, তাহলে এখানে থাকে হলো 30 মাইনাস 2x মাইনাস 4x
বা 30 - 2x ইন্টু 30 - 6x। তো আমরা জানি ম্যাক্সিমাম কিংবা মিনিমাম ভ্যালুর জন্য dv/dx এটার মান 0 হবে। তো আমরা এখানে ম্যাক্সিমাম মান নেই কনসিডার করছি। তো তাই যদি হয় তাহলে আমাদের 2x = 30 হবে, x = 15 হবে, or 6x = 30 হবে, তাহলে x = 5 আসবে। তো আমাদের x এর ভ্যালু দুইটা আসছে, একটা হলো 15 আর একটা হলো 5, কিন্তু আমাদের 15 নিয়ে কাজ করা যাবে না। এর মেইন রিজন হলো আমাদের বাক্সর যে লেন্থ সেটা হলো 30 মানে 30 সেন্টিমিটার। এখন আমরা যদি দুই পাশ থেকে 15 সেন্টিমিটার করে কেটে নিই তাহলে তো আসলে বাক্সটা আসলে এক্সিস্টই করবে না। তো আমরা এক্সের মান x5 ধরে পরবর্তী এরিয়া আমরা বের করব। তো আমাদের এক্সের মান বের হয়ে গেছে। এখন আমাদের মেইন টার্গেট হলো পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করা। তো আমরা বাক্সটার দিকে যদি একটু দেখি তাহলে আমাদের এই 4 দেয়ালের যে ক্ষেত্রফল আছে আর নিচে মেঝের যে ক্ষেত্রফল আছে, এই 5টা ক্ষেত্রফল আমাদের যোগ করলেই মোট ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো আমাদের আগে মেইন টার্গেট হলো এই মেঝের ক্ষেত্রফলটা বের করা। তাহলে a = মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 30 - 2x ইন্টু 30 - 2x, তাহলে 30 - 2x তার স্কোয়ার প্লাস, এখন আমরা যদি এই দেয়ালের কথা চিন্তা করি তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ x ইন্টু 30 - 2x এইটা। এখন এই দেয়াল তো আছে 4টা, 1 2 3 4, মানে 4 দিয়ে গুণ করা লাগবে। তো 4 ইন্টু 30 - 2x ইন্টু x। তো এই ইকুয়েশনে আমরা x এর মান যদি 5 বসিয়ে দিই, 30 - 5 × 2 = 10 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু 30 - 5 × 2 = 10 ইন্টু x এর ভ্যালু 5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো 30 - 10 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু 30 - 10 ইন্টু 5, আমাদের অ্যান্সার আসছে 800 সেন্টিমিটার স্কোয়ার। তো আমাদের এখানে মেইন অ্যান্সারটা আসলে হবে এ নম্বর, 800 সেন্টিমিটার স্কোয়ার। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।